পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অরণ্যে আবারও বইল রক্তের স্রোত। গত মধ্যরাতে অর্থাৎ 14 থেকে 15 আগস্টের মাঝরাতে খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগরে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে খুন হলেন মগ লিবারেশন পার্টির শীর্ষ নেতা কংচাইয়ম মারমা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন তাকে হত্যা করা হলো? এই খুনের পেছনে লুকিয়ে আছে পার্বত্য চট্টগ্রামের বহু বছরের গোপন রক্তক্ষয়ী দ্বন্দ্ব ইউপিডিএফ বনাম পিসিজেএসএস। দীর্ঘদিন ধরে সেনাবাহিনী চেষ্টা করছে পাহাড়ি গোষ্ঠীগুলোর মধ্যে আবার গৃহযুদ্ধ শুরু করাতে, কিন্তু ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট খাগড়াছড়ির পানছড়ি আর নারায়ণছড়ি এলাকায় সেনা সমর্থিত পিসিজেএসএস বাহিনীকে একের পর এক সামরিক পরাজয় উপহার দিয়েছে। মাত্র 6 মাসে প্রায় 40 জন পিসিজেএসএস এর সশস্ত্র সদস্য নিহত হয়েছে। ফলে দলটি এখন কার্যত টিকে থাকার লড়াই লড়ছে। সেনাবাহিনী তাই মরিয়া হয়ে উঠেছে। তারা চাপ দিচ্ছে ইউপিডিএফ এবং জেএসএস কে, যাতে তারা পিসিজেএসএস এর সাথে মিলে ইউপিডিএফ এর বিরুদ্ধে যুদ্ধে নামে। কিন্তু এই দুই গ্রুপের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা সন্তুল আনোয়ার সাথে একমত নন, বরং তাদের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে। তার উপর ভারতের ত্রিপুরা সীমান্তে বসবাসরত জুম্বা প্রবাসীরা সতর্কবার্তা দিয়েছেন, যদি তারা এই গৃহযুদ্ধে যোগ দেয় তাহলে তাদের পরিবার ও সম্পত্তি ভারতে হামলার শিকার হবে। প্রায় 2 সপ্তাহ আগে সেনাবাহিনী বান্দরবানের রোয়াংছড়ি থেকে এমএলপির উত্তরাঞ্চল কমান্ডার কংচাইয়ম মারমা সহ 2 ডজন সশস্ত্র সদস্যকে নিয়ে আসে খাগড়াছড়ি শহরে। বার্তা ছিল স্পষ্ট, ইউপিডিএফ ও জেএসএস যদি সেনাবাহিনীর নির্দেশ না মানে তবে তাদের বদলে নতুন বাহিনী নামিয়ে দেওয়া হবে। এই কাজে কংচাইয়ম মারমাকে মাঠে নামানো হয়েছিল। কিন্তু ঠিক মধ্যরাতে সেই কংচাইয়ম মারমাই সেনাবাহিনীর হাতে খুন হলেন। কেন? সূত্র বলছে, হয় তিনি ইউপিডিএফ ও জেএসএস এর বিরুদ্ধে অভিযান চালাতে ব্যর্থ হন, নয়তো সরাসরি সেনাবাহিনীর নির্দেশ অমান্য করেন। তাহলে সেনাবাহিনী ইউপিডিএফ ও জেএসএস এর বিরুদ্ধে পদক্ষেপ নিল না কেন? কারণ খাগড়াছড়ি জেলায় সংখ্যাগরিষ্ঠ হলেন চাকমারা। এই গোষ্ঠীর উপর হামলা চালালে বড় প্রতিক্রিয়া তৈরি হতে পারে। কিন্তু মারমা সম্প্রদায় তুলনামূলকভাবে সংখ্যালঘু, তাই একজন এমএলপি নেতাকে হত্যা করলে সেনাদের জন্য রাজনৈতিক ঝুঁকি অনেক কম। মূল বার্তাটি স্পষ্ট, ইউপিডিএফ ও জেএসএস যদি সন্তুল আনোয়ার বাহিনীকে সমর্থন না দেয় তাহলে কংচাইয়ম মারমার মতো তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। এই ঘটনা স্পষ্ট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সমর্থিত সন্তুল আনোয়ার পিসিজেএসএস এখন পার্বত্য চট্টগ্রামে অন্যান্য পাহাড়ি দলের আন্দোলন ভেঙে দেওয়ার এজেন্ডা চালাচ্ছে। এমনকি ভারতীয় ভূখণ্ড থেকেও এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। কারণ এই গৃহযুদ্ধের লক্ষ্য একটাই, পাহাড়ি আদিবাসীদের যে কোনো স্বাধীন আন্দোলন শেষ করে দেওয়া।